জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের জবানবন্দি দিয়েছেন গণ অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। নাহিদ জবানবন্দিতে গুম করে নির্যাতন, আন্দোলন প্রত্যাহারের চাপ প্রয়োগ, জুলাই আন্দোলন চলাকালে নাশকতার দায়ে জামাত বিএনপির উপর চাপানো সহ নানা ঘটনার বর্ণনা দেন। তিনি বলেন, শেখ হাসিনা সরকারের পতনের আগের দিনই অন্তর্বর্তী জাতীয় সরকার গঠন করতে ডক্টর ইউনূসকে প্রস্তাব দেওয়া হয়। আমাদের একটি নতুন সরকারের জন্য তখন থেকেই পরিকল্পনা হচ্ছিল। সেই প্রেক্ষাপটেই আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রাথমিকভাবে আমরা ভেবে নিয়েছিলাম আরও অনেকের সাথে পরামর্শ করে, এবং দেশের এই ক্রান্তিকলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সহযোগিতা প্রয়োজন। যদি আন্দোলন সফল হয়, যদি সরকারকে আমরা উৎখাত করতে পারি, তাহলে নতুন সরকারের প্রধান হিসেবে হয়তো আপনাকে দায়িত্ব নিতে হতে পারে। আমরা সেই প্রস্তাব আপনাকে দিয়ে রাখছি। জুলাই হত্যাযজ্ঞের দায়ে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ জড়িত সবার কঠোর শাস্তি চান নাহিদ ইসলাম। জড়িত বিভিন্ন বাহিনীর সদস্যরা 1 বছরেও গ্রেপ্তার না হয় ক্ষোভ প্রকাশ করেন তিনি। আমি আজকেও এখানে নামসহ উল্লেখ করেছি। ফলে গুমের ঘটনায় এবং যারা অভ্যুত্থানে রামপুরা, বাড্ডাসহ বিভিন্ন জায়গায় যে সকল সেনা কর্মকর্তা, অফিসাররা গুলি চালিয়েছে, তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না, এই বিষয়ে আমার সন্দেহ রয়েছে। সেই বিষয়ে কোনো চাপ আছে কিনা, কিন্তু আমি আহ্বান জানাবো যে কোনো প্রকার চাপ থাকলেও এগুলো যাতে বিবেচনায় না নিয়ে আইন ফলো করা হয় এবং ন্যায় বিচার নিশ্চিত করা হয়। পরে চিফ প্রসিকিউটর বলেন, নাহিদের বর্ণনা মামলা প্রমাণে ভূমিকা রাখবে। একজন মূল সমন্বয়ক, একজন ভুক্তভোগী ভিকটিম হিসাবে তিনি যা কিছু বলেছেন সেটা এই মামলার প্রেক্ষাপট প্রতিষ্ঠার জন্য আসামিদের কোথায় কি ভূমিকা ছিল সেই বিষয়গুলো তিনি অত্যন্ত স্পষ্ট করে তুলে ধরেছেন। সেগুলো এই মামলা প্রমাণের ক্ষেত্রে অবশ্যই অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এদিন রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলিসহ 2 জনকে হত্যার মামলায় 5 আসামির বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল 1। এছাড়া ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো এবং 1 জনকে হত্যা মামলায় 3 দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।